প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার দেশের বৃহস্পতিবারের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে নাহিদ আসিফের পদত্যাগ প্রসঙ্গ। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার উদ্যোগে দেশের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের ঘোষণাতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চট্টগ্রামে গুম হওয়া 6 জনের পরিবার জানতে চায় তাদের স্বজনদের ভাগ্যে কি ঘটেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধেছিলেন এবার ফিরে আসবে তাদের স্বজনরা। সন্তানরা আশায় ছিল বাবার হাত ধরে স্কুলে যাবার। সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষায় ছিলেন মায়েরা। কেউ কেউ ভেবেছিলেন স্বজনেরা আর না ফিরলেও তাদের ভাগ্যে কি ঘটেছে অন্তত সেটুকু তাদের জানাবে রাষ্ট্র। কিন্তু এসবের কিছুই হয়নি। শেখ হাসিনার পতনের 6 মাস পার হলেও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানেন না তাদের স্বজনরা আর ফিরবেন কিনা। চট্টগ্রামে গুমের শিকার এই 6 জন হলেন ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান শহীদুল আলম সিরাজ, রাউজানের বায়োগান ইউনিয়নের জাফর চেয়ারম্যান ও বোয়ালখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাচা, কর্ণফুলীর জাহিদ হাসান, সীতাকুণ্ডের শামীম সর্দার ও ফটিকছড়ির বলি মনসুর। এদের সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার দুপুর 12:15টার দিকে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। এ সময় পুলিশ সদর দপ্তরের সামনে ফুটপাতে দাঁড়িয়ে নানা রকম স্লোগান দেন বিক্ষোভকারীরা। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান তারা কোনো বৈষম্যের শিকার হতে রাজি নন। এমনকি চাকরি ফিরে পেতে আর যেন সময় নষ্ট করা না হয় সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুদকের অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠা করা সূচনা ফাউন্ডেশনের অফিস ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। পরে সূচনা ফাউন্ডেশনের কর মওকুফ সহ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে জাতীয় রাজস্ব বোর্ডে অভিযান পরিচালনা করে দুদক। বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজসেবা অধিদপ্তরের দেয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালাতে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির গণসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম আমার দেশকে এ তথ্য জানান। তিনি বলেন, সূচনা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এবার আন্তর্জাতিক। গ্রেফতারি পরোয়ানার আসামি নেতানিয়াহুকে ট্রাম্পের আমন্ত্রণ। আগামী 4 ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে এই মিত্রকে আমন্ত্রণ জানান ট্রাম্প। তার আমন্ত্রণ রক্ষায় হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করবেন নেতানিয়াহু। ইসরায়েল সরকার মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। পরোয়ানার মাধ্যমেই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তার মিত্রদেশ ইসরায়েলের প্রতি বড় ধরনের সমর্থন ও সহানুভূতির কথাই ব্যক্ত করলেন। সবশেষে খেলার খবর। 10,000 ক্লাবে স্মিথ। ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার সময় এই সংস্করণে স্টিভ স্মিথের নামের পাশে শোভা পাচ্ছে 9,999 রান। সেদিন মাত্র 1 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি। যদিও 10,000 রানের ক্লাবে পা রাখতে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না এই ডানহাতি তারকা ব্যাটারকে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সফরকারী দল। ক্রিজে এসে নিজের মোকাবেলা করা প্রথম বলটাকে মিড অনে পাঠিয়ে দৌড়ে 1 রান নেন স্মিথ। সেই সঙ্গে বনেদি ফরম্যাটের ক্রিকেটে 10,000 রান পূর্ণ হয় সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।